হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি ছোট আলুর দম। এটা খুবই সহজ একটা রেসিপি। এটা তোমরা ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবে। তাহলে চলো দেখে নাও আজকের এই সহজ রেসিপি। এই রেসিপিটি বানাবার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি ছোট আলু। তোমরা এই প্রিপারেশনটা ছোট আলু দিয়েই করবে, তাহলে দেখবে খুব বেশি টেস্টি হচ্ছে। দেখো এখানে আমি আলুগুলো নিয়েছি এমন সাইজের। আলুগুলো এবার জল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আলুগুলো সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি ওভেনে, এবং তার মধ্যে আমি আলুগুলো সব দিয়ে দিলাম আর দিয়ে দেব জল। আলুগুলো ডুবে থাকার মতোই জল দেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি হাই ফ্লেমে 2টো হুইসেল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। 2টো হুইসেল পড়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো আলুগুলো ভালোভাবেই সিদ্ধ হয়েছে। এবার আমি আলুগুলো জল ঝরিয়ে নেব এবং একটু ঠান্ডা করে নেব। আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আলুগুলো তখন একটু গরম ছিল, সেজন্য আমি একটু ঠান্ডা জল নিয়েছিলাম। আমি প্রথমে একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সমস্ত আলুগুলোর খোসাই একে একে ছাড়িয়ে নেব। সমস্ত আলুগুলোর খোসা ছাড়ানোই কমপ্লিট। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজার জন্য আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হতেই আমি তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম লবণ এবং হলুদ দিয়ে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য এটা ভালোভাবে একটু ফ্রাই করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি আলুগুলো তুলে নেব। সমস্ত আলুগুলোই আমি এই বোলের মধ্যে তুলে নিয়েছি। এখন গ্রেভি বানানোর অপেক্ষা। গ্রেভি বানাবার জন্য আমি সেম ফ্রাইং প্যানে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি এবং 4টে ছোট এলাচ। দারচিনি এবং ছোট এলাচটা আমি হাফ মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করছি হাফ টেবিল স্পুন লবণ ও হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। লবণটা দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে, এবং হলুদটা দিলাম যাতে পেঁয়াজ থেকে তেল না ছেটায়। এখন আমি ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ কুক করে নেব যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে আসে। দেখো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা এখন আগের থেকে অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, আর দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, দিলাম 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেব এবং একটু নেড়ে চেড়ে নেব। আর দিচ্ছি হাফ টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিলাম 2 টেবিল স্পুন ফেটানো টক দই। টক দইটা দেওয়ার সময় তোমরা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবে। এবার 2 থেকে 3 মিনিটের জন্য এটা আমরা লো ফ্লেমে রেখেই ভালোভাবে মশলাটা ভেজে নেব। মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব জল, এবং এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবো। দেখো মশলাটা কষানো কমপ্লিট এবং মশলা থেকে ভালোভাবেই তেল বেরিয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে কুক করে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে এটা কুক করে নিয়েছি। এখন আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে
এই যে প্রিপারেশন তার টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। তারপর আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটা কুক করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি ধনেপাতা। এখন খুন্তির সাহায্যে আবারও একটু সুন্দরভাবে নেড়েচেড়ে নেব। দেখো দেখতে কি ইয়াম্মি হয়েছে না? খেতেও খুবই টেস্টি হয়। তোমরা আলু আর এই প্রিপারেশনটা যে কোনো ভাত বা রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবে। এখন গরম গরম সার্ভ করার পালা। আমি একটা বোলে ছোট আলুর দমটা সার্ভ করে নিচ্ছি। দেখো দেখতে কি ইয়াম্মি হয়েছে না, এবং খেতেও খুবই টেস্টি হয়। তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, তোমরা আলুর আর কোন কোন রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে লাইক করো এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আজকের মতো এ পর্যন্তই। ফিরবো অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।